এসেছে। আমরা এই ভিসাটা আমরা এখন ডাউনলোড করব বা ভিসাটা দেখব। এখানে ভিসার ছবিটা এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো আপনারা কিভাবে সৌদি আরবের ভিসা কিভাবে 1 মিনিটের ভিতরে ডাউনলোড করবেন নতুন নিয়মে এবং নতুন সিস্টেমে। আজকের এই ভিডিওটা আমরা দেখাবো। তো যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন, কমেন্ট করবেন আপনার মতামত। চলুন তাহলে শুরু করা যাক মূল কাজে। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম একটা ব্রাউজার নেব। ব্রাউজার সেটা গুগল ক্রোম হোক বা যে কোনো একটা ব্রাউজার হোক, আপনারা একটা ব্রাউজার নেবেন। মোবাইল অথবা ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যে কোনো একটা সাইট দিয়ে আপনারা চেক করতে পারবেন। এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে লিখবেন visa.gov.mofa। এতটুকুই, শুধু এতটুকু লিখলে চলবে, কোনো লিঙ্ক বা কোনো কিছুর প্রয়োজন নাই। তারপর আমরা দ্বিতীয় স্টেপে কি করব, এখানে প্রথম যে লিঙ্কটা আছে এখানে দেখা আছে visa.mofa.gov.sa। হ্যাঁ, এই প্ল্যাটফর্মে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে সৌদি আরবের যে ভিসার প্ল্যাটফর্মটা সেটা আসবে। এটা আসার পর আমরা কি করব, এখানে কোনো অপশন দেখাবে না। তারপর আমরা কি করব, এখানে যে ভিসা যে প্ল্যাটফর্ম লেখাটা আছে আমি মার্ক করে দিচ্ছি, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকমটা নোটিফিকেশন আসবে, আমরা অবশ্যই এটা ক্লোজ করে দেব। দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করে যদি আমরা একটু নিচে আসি, তাহলে এখানে লেখা আছে ভিজিটর। এই একটা মানুষের একটা চিহ্ন আছে, সার্ভিস ফর ভিজিটরস। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী স্টেপে আমরা কি করব, এখানে দেখুন ডাইন সাইডে একটা সার্চ অপশন লেখা আছে। আমরা সার্চে লিখবো ফাইন্ড, FIND, ফাইন্ড। ফাইন্ড লেখার পর ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা, যখন এটা আসবে তখন আমরা কি করব, এখানে অ্যাপ্লাই বাটনে চাপ দেব। অ্যাপ্লাই বাটন দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন এখানে যে ভিসার যে চেক করা যে প্ল্যাটফর্মটা সেটা অলরেডি আমাদের সামনে এসেছে। এখানে লেখা আছে কি পাসপোর্ট নাম্বার, কোন সেন্ড কান্ট্রি মানে আপনি কোন দেশ থেকে যাচ্ছেন, ভিজিট ইস্যু অথরিটি মানে কোন জায়গা থেকে আপনার ভিসাটা অথরিটি হয়েছে, কোন জেলা বা কোন বিভাগ, হ্যাঁ সেটা লিখতে হবে। ভিসা টাইপ মানে এই ভিসা টাইপটা হচ্ছে আপনারা কি ওখানে কি জবের জন্য যাচ্ছেন, ওয়ার্ক মানে কাজের জন্য যাচ্ছেন, নাকি আপনারা ওখানে ঘুরতে যাচ্ছেন, বিষয়টা আসলে কি, টুরিস্টে যাচ্ছেন। অবশ্যই মতামতটা এখানে সিলেক্ট করতে হবে। তা আমি কি করব, সর্বপ্রথম আমাদের পাসপোর্ট যে নাম্বারটা, আমরা পাসপোর্ট নাম্বারটা দিব। তারপর এখানে লেখা আছে কান্ট্রি ন্যাশনালিটি, আপনার যে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, আমাদেরটা বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তো আপনাদের যে দেশ আপনারা অবশ্যই এটা সিলেক্ট করবেন। তারপর ভিসা টাইপ অবশ্যই এটা ওয়ার্ক হবে যেহেতু কাজের ভিসা। তারপর ইস্যুটা অবশ্যই আমরা ঢাকা থেকে করেছি, আমরা ঢাকাটাই সিলেক্ট করে দেব। তো যারা যে জেলা থেকে করেন সেই জেলা থেকে আপনারা ভিসার সিস্টেমটা লিখে দিবেন। আমারটা ঢাকা থেকে দিলাম। তারপরে এখানে আছে ক্যাপচার কোড, ক্যাপচার কোডটা তারা এখনো দেয়নি। এখানে আমরা অবশ্যই ক্যাপচার কোডটার জন্য একটু ওয়েট করব। ক্যাপচার কোডটা আসার পর আমরা ক্যাপচার কোডটা দিয়ে দেব 836714। আমরা ক্যাপচার কোডটা দেওয়ার পর আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে ভিসাটা কিন্তু অলরেডি এসেছে। আমরা এই ভিসাটা আমরা এখন ডাউনলোড করব বা ভিসাটা দেখব। এখানে ভিসার ছবিটা এসেছে। তারপর এখানে ভিসার পাসপোর্ট নাম্বার A to Z এসেছে। আমরা যদি এটা প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমরা কি করবো, Ctrl+D দেওয়ার পর কিন্তু আমাদের এখানে ভিসাটা অলরেডি এসেছে। তো এইভাবে আপনাদের ভিসার কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং আপনাদের যে কোম্পানি A to Z সবকিছু আপনাদের এখানে লেখা আছে। আপনারা যে কোম্পানিতে যাবেন এই কোম্পানি কিন্তু অলরেডি এখানে স্পন্সর নেম, এই যে কোম্পানির নাম এখানে দেয়া আছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিসাটা এইভাবে ডাউনলোড করে নেবেন বা চেক করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।